ফারাবির দুই গালে জুতা মারো তালে তালে। এই ধর্ম ব্যবসায়ী দুই গালে জুতা মারো তালে তালে। এই বেয়াদবের গালে গালে ওর মা বাবা ওর জন্ম দিয়ে ভুল করছে। এটা বোধহয় ওর মায়ের বৈধ সন্তান নয়। যদি বৈধ সন্তান হতো তাহলে এক ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মের দেবতাদের নিয়ে, তার উপাস্য দেবতাকে নিয়ে কোনোদিন খারাপ মন্তব্য করতে পারে না। এই বাংলাদেশের মতো একটা কুলাঙ্গার জন্ম হয়েছে অহিন্দুদের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে। ইসলামে লেখা আছে গীবতকারীর দোজকে ঠিকানা। আমার এই কথাগুলো একটু কাটবে না, সব ছেড়ে দেবে। তাই দেখুন, এই যে একজন ব্লগার মুখে দাঁড়িয়ে আছে, আপনাদের সনাতনীদের সবার কাছে আমার এই ইউটিউবের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকেও জানাতে চাই, যদি এর বিচার আপনি না করেন তাহলে ইলেকশন কিন্তু এক বছরই না, আবারও কিন্তু ইলেকশন আসবে। ইলেকশন কিন্তু একবারই না, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন একবার না, আপনার 5 বছর পরে আবার ইলেকশন আসবে। আমি হয়তো মরে যাব, সনাতনী জাতি থাকবে। যদি এর সুষ্ঠু বিচার আপনি না করেন তাহলে আপনার বেলায় কিন্তু কিছু কমে যাবে। সেটা হচ্ছে কি, সনাতন ধর্মের 5ই আগস্টের পরে কত মিথ্যা মামলা হামলা এবং মব সৃষ্টি করে পুড়িয়ে মারা হয়েছে, কয়েকজনকে এমনি হত্যা করেছে, জবাই করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সনাতনী মেয়েদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এর বহু ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে। এইবার এক কুলাঙ্গার দুরাচার, সে দুরাচার নাম হচ্ছে শাফিউর রহমান ফারাবি। এ আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেবী মা কালীকে কুৎসিত এবং জিহ্বার অধিকারী এবং ঈশ্বরের ভূমিকায় দাঁড়িয়েছে এবং কুৎসিত মন্তব্য করেছে। এই ফারাবির দুই গালে জুতা মারো তালে তালে। এই ধর্ম ব্যবসায়ী দুই গালে জুতা মারো তালে তালে। এই বেয়াদবের গালে গালে ওর মা বাবা ওর জন্ম দিয়ে ভুল করছে। এটা বোধহয় ওর মায়ের বৈধ সন্তান নয়। যদি বৈধ সন্তান হতো তাহলে এক ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মের দেবতাদের নিয়ে, তার উপাস্য দেবতাকে নিয়ে কোনোদিন খারাপ মন্তব্য করতে পারে না। মামলা প্রতিটা জেলা থেকে করা হোক, এবং যারা সনাতনী জাতির যারা লাফালাফি করেন, ওই গৌর ভগবান নয়, কৃষ্ণ ভগবান নয়, আমি মতু, আমি কৃষ্ণ ভক্ত, সব জাতিকে বলছি, সবাই যে যেখানে যেমন ক্ষমতা আছে এর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। ঢাকা থেকে একটা করা হয়েছে, আরো করতে হবে। ওকে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, ওই বেয়াদবের বাচ্চার। ও এর আগেও এরকম অপকর্ম বহুত করেছে, বহুত কর্ম করেছে, জেলে এর আগেও ছিল। এর জীবন হিস্টোরি দেখতে গেলে বহুত আছে। তাই আমি আশা রাখবো আপনারা যারা সনাতনী জাতি আছেন সোচ্চার হবেন। আর একটা কথা এই সাথে বলে দেই, তারপরে আবার শাস্ত্রে যাব। সেটা হচ্ছে, সনাতনী মায়েরা যারা আছো সাবধান। একটা অহিন্দুকে যদি একটা হিন্দুকে যদি ধর্মান্তরিত করা যায় তাহলে কয়েক লক্ষ টাকা দেবে, এরকম একটা সংগঠন বেরিয়েছে। সেটা লাভ জিহাদ করে, অর্থাৎ ভালোবাসার প্রলোভন দেখিয়ে। আর প্রত্যেকটা জায়গায় হিন্দুদের নামে আইডি খুলে হাতে লাল সুতা বেঁধে কোনোখানে তিলক পরে আপনাকে ভালোবাসার প্রলোভনে ফেলিয়ে দিয়ে আপনি আইডি কার্ড চাবেন, আইডি কার্ডও নকল করা যায়। অ্যাভেলেবেল হিন্দু নাম দিয়ে আইডি কার্ড করে আপনাকে ঠকাবার নিমিত্তে সনাতনী ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করার জন্য একটা সংগঠন আছে। আপনারা সাবধান, এইটার প্রলোভনে পড়বেন না, এবং আপনার মেয়েকে সাবধান রাখবেন কার সাথে কথা বলে, আপনার ছেলেকে। আর মায়েদেরও বলছি, আগে তার জীবন হিস্ট্রি যার সাথে পরিচিত নয়, ফোনে যত চেহারা দেখো না কেন বাবা, কালো মেয়ে ফর্সা হয়, ওই চেহারাই কিন্তু চেহারা নয়। কি চেহারাই চেহারা? এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাবধান, যেন আমরা কোটি বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলাভ হয়েতে, বহু বহু জন্মের সুকৃতির ফলে। হয় পিছনে যা।